এরপরের ম্যাথটাতে আসি। এই যে এখানে রুট দেওয়া আছে, রুটের যে এখানে রুটের এই দিকে যে 12 এটা দিয়ে বোঝাচ্ছে 12তম মূল। হ্যাঁ, তো এটার টোটালটার ভিতরে 3টা রাশি আছে, a⁸, √a⁴ ভিতরে, আর এখানে √a⁴। আচ্ছা, তো প্রথমত আমরা কি করব যে এই যে √a⁴ এটাকে আমরা একটু সিম্পলিফাই করব। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এভাবেও চিন্তা করতে পারি যে √a²² এইভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি। তো এই যে মানে ব্র্যাকেটের বাইরে যে স্কোয়ারটা লিখলাম, এই স্কোয়ারটা এবং এই রুটটা, এই দুইটা কিন্তু কাটাকাটি হয়ে যাবে। ঠিক আছে, তো দুইটা যদি কাটাকাটি হয়ে যায় তাহলে আলটিমেটলি কি থাকে, আমার আলটিমেটলি থাকে শুধু a²। তার মানে আমরা এই টোটালটার জায়গায় কিন্তু a² লিখতে পারি, এভাবে লিখতে পারি। প্রথমে লিখলাম যা আছে 12তম মূল, তারপর a⁸ √a⁴ আর এই জায়গাটা লিখলাম a²। ঠিক আছে, আচ্ছা, তো এই a²টা কিন্তু আমরা চাইলে রুটের ভেতরে নিয়ে যেতে পারি। ঠিক আছে, রুটের ভেতরে নিয়ে যেতে পারি। তো আবার খেয়াল করো, রুটের ভেতরে ধরো নিয়ে গেলাম, সেম এ লাইনে করে ফেলি, রাইট? ধরো এই রুটের এই যে a⁶ উপর যে রুটটা আছে এটার ভেতরে এই a² ঢুকে গেল। আচ্ছা, তো এখন 12 √a⁴ দিলাম। √এর ভেতরের অংশে দেখো a 2বার আছে, মানে বেস সেম, তাহলে কি হবে, পাওয়ারটা যোগ হবে। আমরা যদি দুইটা বেসকে একটা বেসে নিয়ে আসি, পাওয়ার দুইটা যোগ আকারে আসবে। তো 6 + 2 কত হয়, a⁸ হয়। আচ্ছা, a⁸টা উপরে কিন্তু রুট আছে। হ্যাঁ, আচ্ছা, তো 12 √a⁸ এই যে √a⁴ আমরা এভাবে লিখবো যাতে আমরা √টা কাটাকাটি করে ফেলতে পারি। সো আমরা a⁴ লিখতে পারি। হ্যাঁ, a⁴ যে কথা, a⁴ সেম কথা, কারণ এখানে পাওয়ার দুইটা গুণ হবে, 4 দুগুণে 8 হয়ে যাবে। তো আমরা এটাকে ভেঙে লিখলাম এভাবে, যাতে এই স্কোয়ারের সাথে এই রুটটা আমরা কাটাকাটি করতে পারি। সো এই পরের লাইনে কি হবে, এই স্কোয়ারটা এবং এই রুটটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি থাকবে, a⁴ এই স্কোয়ার আর রুট কিন্তু কাটাকাটি হয়ে গেছে, তাহলে আলটিমেটলি কি থাকছে, a⁴ থাকছে। ঠিক আছে, আচ্ছা, তো 12তম মূল। এখন দেখো রুটের মধ্যে কিন্তু দুইটা বেস এ দুইটা সেম বেস, তাহলে একটা বেসে নিয়ে আসবো। তারপর তাদের যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো যোগ করে দিব, 8+4, দ্যাট মিন্স কি 8+4 কত, একবারে লিখি 12। ঠিক আছে, আচ্ছা, তো এই যে 12তম মূল এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, a⁴ তো লিখলাম, ভেতরের অংশটা লিখলাম, এটাকে আমরা কিন্তু (1/12) এভাবে লিখতে পারি। ঠিক আছে, আমরা যেমন শুধু রুট থাকলে, ধরো শুধু √x, তাহলে আমরা এটাকে লিখতে পারি না x⁻²। ঠিক সেমভাবে এটার 12তম মূল, এক্সের 12তম মূলকে আমরা কিন্তু এইভাবেও লিখতে পারি, ইনভার্স আকারে। তো এইভাবে লেখা যায় 12 √x = x⁻1/12। তো এটাকেও আমরা, মানে এই যে 12 এটাকে আমরা এভাবে লিখলাম। তাহলে দেখো আলটিমেটলি এই দুইটা কিন্তু পাওয়ার আকারে আছে, মানে a⁴ এই দুইটা কি হবে, গুণ হবে, এই দুইটা গুণ হবে। তো 12 × 1/12 গুণ হলে কি থাকে, আলটিমেটলি 1 থাকে। দ্যাট মিনস আমাদের কি পেলাম, a⁴ পেলাম। তো যে কোনো কিছুর পর পাওয়ার 1 হলে সেইটাই পাওয়া যায়, সেই সংখ্যাটাই পাওয়া যায়। সো এখানে আমরা আলটিমেটলি পাচ্ছি a। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের নির্ণয় মান। এই ম্যাথটা করব এখন। এখানে এটা অনেক কি বলবো, মনে হচ্ছে টাফ ম্যাথ, বাট এটা অনেক ইজি একটা ম্যাথ। এখানে হচ্ছে আমরা ব্রেকেট ধরে আগাবো। ফার্স্টে আমরা ফার্স্ট ব্রেকেটের কাজ করব, তারপরে ওইটাকে সিম্পলিফাই করে তারপর সেকেন্ড ব্রেকেটের কাজ করব, একদম লাস্টে আমরা থার্ড ব্রেকেটের কাজ করব। এভাবে আমরা কাজ করব। তো প্রথমত আমরা প্রশ্নটা লিখে ফেলবো।
প্রশ্নটা লিখে ফেলার পরে আমরা কি করব, এই যে দেখো খেয়াল করো, এই যে ফার্স্ট ব্র্যাকেটের এই অংশটা 1 মাইনাস এক্স কিউব হোল ইনভার্স 1 বা হোল টু দি পাওয়ার -1। তো এইটাকে নিয়ে আমরা ফার্স্টে কাজ করব। তো ইনভার্স 1 বলতে কি বুঝি আমরা, 1 বাই যেটা আছে 1 মাইনাস এক্স কিউব, এটাকে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, তারপর এটার সামনে কি আছে 1 মাইনাস। আচ্ছা, এখন আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, ঠিক আছে। ওকে, তো এটার উপর ইনভার্সের কাজটা তো করে ফেললাম। এখন এই টোটালটার উপর কি আছে, আরেকটা ইনভার্স আছে, ঠিক আছে। এবং এখানে আরেকটা 1 গুণাকারে আছে, তারপর এখানে আছে 1 মাইনাস 1 ইন্টু এইটা টু দি পাওয়ার -1। হ্যাঁ, তো এই টোটালটার উপরে আবার কি আছে, একটা ইনভার্স আছে। তো আমরা যেহেতু ব্রেকেট ফার্স্ট ব্রেকেটের কাজ শেষ, এখন সেকেন্ড ব্রেকেট আছে, সেকেন্ড ব্রেকেট দিয়ে আমরা জিনিসটাকে ক্লোজ করে দেব, ঠিক আছে। আচ্ছা, এখন এই অংশটাকে নিয়ে আমরা কাজ করবো, ভেতরের অংশটাকে নিয়ে। সো প্রথমত আমরা এখানে লসাগু নিব 1 মাইনাস এক্স কিউব। তাহলে কি থাকে, 1 মাইনাস এক্স কিউব -1 থাকে। তো 1 মাইনাস 1 কাটাকাটি হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এটার উপরে ইনভার্স 1, তারপরে এখানে 1 আর 1 মাইনাস এই টোটালটার উপর হচ্ছে তোমার টু দি পাওয়ার -1। আচ্ছা, এখন খেয়াল করো 1, এখানে কি 1 এবং -1 তো কাটাকাটি হয়ে গেছে, তাহলে কি থাকে, এক্স কিউব থাকে, আর নিচে থাকে 1 মাইনাস এক্স কিউব, এটার উপরে আছে ইনভার্স 1। আচ্ছা, এই টোটালটার উপর আবার ইনভার্স 1। ওকে, ডান। এখন আমরা যে ফার্স্ট ব্র্যাকেটের এই অংশটা আছে, এটাকে আমরা এটার ইনভার্স 1-এর কাজটা করে ফেলবো, অর্থাৎ ব্যস্তকরণ করে ফেলবো। সো 1 মাইনাস 1, এটাকে ব্যস্তকরণ করে কি হয়, উল্টায় যাবে, লব হরে চলে যাবে, হর লবে চলে যাবে। সো এটা করলাম, ঠিক আছে। তো আমার ইনভার্স 1-এর কাজটা শেষ। এখন টোটালটার উপরে -1। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কি করলাম, এটার এক্স কিউবের আগে কিন্তু একটা মাইনাস আছে, এক্স কিউবের আগে একটা মাইনাস আছে। আচ্ছা, তো এখন 1 এখানে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তারপর উপরে থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স কিউব, নিচে থাকবে এক্স কিউব, ঠিক আছে। আচ্ছা, 1 কিন্তু গুণ করে ফেলেছি লবের সাথে, তো এই টোটালটার উপরে থাকবে এখন -1, মানে ফার্স্ট ব্র্যাকেট চলে আসলো, সেকেন্ড ব্র্যাকেট থেকে ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল এখন। আচ্ছা, এখন আমরা এই ব্র্যাকেটের ভেতরে কাজটা করব। তো এখন কি করব, যে এই দুইটার মধ্যে লসাগু নিয়ে ফেলবো। এক্স কিউব লসাগু নিলাম, তাহলে কি থাকে, এক্স কিউব প্লাস 1 মাইনাস এক্স কিউব হোল টু দি পাওয়ার -1, ঠিক আছে। তো এখন কি হবে, এক্স কিউব কাটাকাটি চলে যাবে, তাহলে দেখতে পাচ্ছি উপরে থাকে 1, নিচে থাকে এক্স কিউব, এবং টোটালটার উপরে ইনভার্স 1, তাহলে আলটিমেটলি কি থাকে, উল্টায় যাবে। তাহলে আমরা আলটিমেটলি কি পাই, অ্যান্সার এক্স কিউব পাই। ওকে, এটা অনেক সহজ একটা ম্যাথ ছিল, তবে এটা ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। যদি এক্স রুট এ ইকুয়াল টু ওয়াই রুট বি ইকুয়াল টু জেড রুট সি হয় এবং এ বি সি সমান যদি 1 হয়, তবে প্রমাণ করতে হবে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। সো প্রথমে আমরা কি করব, ধরি এই অংশটা ইকুয়াল টু হচ্ছে কে। আচ্ছা, এর পরের লাইনে করেছে কি, যে রুট এই যে অংশটা এক্স রুট এ, এই অংশটাকে আমরা কিন্তু সিম্পলিফাই করে লিখেছি। এই এক্স রুট এ, এটাকে কিন্তু আমরা এ টু দি পাওয়ার 1/xও বলতে পারি। তো এটাই লিখলো এখানে, বি এর উপরে সেম 1/y ইকুয়াল টু সি টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু কে। আচ্ছা, তো প্রত্যেকটা সমান সমান আমরা কিন্তু কে লিখতে পারি। এ টু দি পাওয়ার 1/x ইকুয়াল টু কে, এটা আলাদাভাবে লিখলাম। বি টু দি পাওয়ার 1/y ইকুয়াল টু কে, এটা আলাদাভাবে লিখলাম। সি টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু কে, এটা আলাদাভাবে লিখলাম। আচ্ছা, তাহলে আমরা এ এর মান কি পাই, এ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এক্স। এই যে 1/x এই অংশটা, এটা যদি আমার অপর পাশে চলে যায়, পক্ষ পরিবর্তন করে, পক্ষান্তর করে, হ্যাঁ, পাওয়ার যদি পক্ষান্তর করে তাহলে কিন্তু ইনভার্স হয়ে যায়, ঠিক আছে। যেমন 2 কিউব, হ্যাঁ, ইকুয়াল টু ধরো এক্স, ঠিক আছে। তাহলে এটা এই যে কিউবটা, এটা যদি পক্ষান্তর করে,
এটা যদি পক্ষান্তর করে তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি x⁴ 1/3 লিখতে পারি। হ্যাঁ, তো ঠিক সেমভাবে এখানে a⁴ 1/x টা পক্ষান্তর করে k এর উপরে পাওয়ার হিসেবে চলে যাবে এবং উল্টে যাবে x হয়ে যাবে, 1/x টা x হয়ে যাবে। ঠিক সেমভাবে b = k টু দি পাওয়ার y, c = k টু দি পাওয়ার z। এখানে খেয়াল করো 1/y টা অপর পক্ষে গিয়ে y হয়ে গেল, 1/z টা অপর পক্ষে গিয়ে z হয়ে গেল। আচ্ছা, তো আবার দেওয়া আছে কি abc সমান 1। এখন এর মান কি k টু দি পাওয়ার x বসালাম, b এর মান k টু দি পাওয়ার y বসালাম, c এর মান k টু দি পাওয়ার z বসালাম। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ যে k হচ্ছে সেম বেস, তো তিনটা বেসকে আমরা একসাথে নিয়ে আসি, কমন বেস ধরে নিয়ে আসি, তো k টু দি পাওয়ার কী হবে, তখন পাওয়ারগুলো যোগ হয়ে যাবে x + y + z। আর 1কে আমরা কিন্তু k টু দি পাওয়ার 0 লিখতে পারি। যে কোনো কিছুরই তোমার ওপর পাওয়ার 0 হলে সেটা 1 হয়ে যায়। তোমার x টু দি পাওয়ার 0 = হচ্ছে 1, x এর মান যা ইচ্ছা তা হতে পারে, মানে তোমার যে কোনো কিছুর ওপরে যদি এবার পাওয়ার 1 হয় তাহলে সেটার মান হবে, সরি, যে কোনো কিছুর ওপরে পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হবে হচ্ছে 1। তাহলে আমরা এটাকে k বেস ধরে আমরা লিখলাম যে k টু দি পাওয়ার 0 = 1। আচ্ছা, এখন উভয় পক্ষে দেখো, বাম পক্ষে এবং ডান পক্ষে বেসগুলো কিন্তু সেম হয়ে গেছে, বেস সেম, পাওয়ার ডিফারেন্ট, তার মানে পাওয়ারগুলো কিন্তু সমান লিখতে পারি আমরা উভয় পক্ষে। তাহলে আমরা লিখতে পারলাম যে x + y + z = 0। আচ্ছা, এর পরের ম্যাথটাতে আসি। এখন দেখবো 11 নাম্বারটা। তো এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। তো বাম পক্ষটা দেখি a³ + a ইনভার্স 3 + 1 / a⁴ 3/2 + a⁻³ 3/2 + 1। তো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে a³ উপরে যেটা দেখতে পাচ্ছ a³ প্লাস a ইনভার্স 3 + 1, এটাকে আমরা কিন্তু এভাবেও লিখতে পারি লবটাকে, যে a3/2 হোল স্কোয়ার। হ্যাঁ, a3/2 হোল স্কোয়ার, এখানে কিন্তু 2 কাটা হয়ে আলটিমেটলি কিন্তু a³ পাওয়া যায়। তাহলে আমরা a³ এভাবেও লিখতে পারি। ঠিক সেমভাবে প্লাস a ইনভার্স 3/2 হোল স্কোয়ার। হ্যাঁ, এখানেও 2 এবং 2 কাটাকাটি হয়ে গিয়ে কিন্তু আলটিমেটলি a ইনভার্স 3 হয়। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি +1 তো 1-এর মতোই থাকলো। ঠিক আছে, আমরা লবকে এভাবে চেঞ্জ করতে পারি, হরে কোনো চেঞ্জ করার দরকার নেই। তো এভাবে আমরা লিখলাম প্রথমত। তো এখন দেখো এখানে একটা সূত্রে ফেলাতে পারি আমরা, এই অংশটাকে একটা সূত্রে ফেলাতে পারি। ধরো a3/2 এটাকে আমরা ধরলাম x এবং a-3/2 এটাকে ধরলাম y, তাহলে এটা হোল স্কোয়ার লিখলাম x² + y²। ঠিক আছে, তো x² + y² এটা একটা সূত্রের মধ্যে আমরা ফেলাতে পারি। সূত্রটা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে x² + y² = হচ্ছে x + y হোল স্কোয়ার - 2xy, এটা কিন্তু একটা সূত্র। তো আমরা এই যে এইটার বদলে আমরা এভাবে জিনিসটাকে লিখতে পারি। তাহলে আমরা যদি এভাবে জিনিসটাকে লিখি, x আমরা কি ধরেছি, a⁴3/2 ধরেছি, তো a⁴3/2 প্লাস y ধরেছি a⁻³ হোল স্কোয়ার -2xy। x হচ্ছে তোমার a⁴3/2 ইন্টু y হচ্ছে a⁻³ ঠিক আছে, এভাবে আমরা এই লবের অংশটাকে ভাঙলাম পরের লাইনে। ঠিক আছে, এভাবে আমরা লবের অংশটাকে ভাঙলাম এবং +1 তো +1-এর মতোই আছে এবং আমরা হরকে কোনো রূপ চেঞ্জ করলাম না। তো এখন খেয়াল করো এখানে এই যে 2 ইন্টু a⁴3/2 ইন্টু a⁻³ তো এখানে খেয়াল করো, আচ্ছা আমি পুরোটা লিখি, a⁴3/2 প্লাস a⁻³ হোল স্কোয়ার, এটাকে আমরা চেঞ্জ করলাম না, -2 ইন্টু এখানে এই দুইটা বেসকে আমরা এক বেজে নিয়ে আসি, তো একটা বেজে নিয়ে আসলাম। তারপর এদের মধ্যে এরা যেহেতু গুণ আকারে আছে তাহলে তাদের পাওয়ারগুলো যোগ আকারে যাবে, যেহেতু সেম বেস তো পাওয়ারগুলো কি হবে, যোগ আকারে যাবে। তাহলে আমরা লিখতে পারি 3/2 - 3/2। হ্যাঁ,
এটা হচ্ছে 3/2, এটা হচ্ছে -3/2, দুইটা যোগ করলে আমরা এটা পাই। তাহলে আমরা খেয়াল করো এখানে a to the power 3/2 minus a to the power 3/2, দ্যাট মিন্স কি হয়ে গেল, a to the power 0 হয়ে গেল কিন্তু। হ্যাঁ, তো এখানে আমরা লিখি এটা a to the power 0 হয়ে গেল, a to the power 0। তাহলে আমরা এই যে কোনো কিছুর ওপরে পাওয়ার হিসেবে যদি শূন্য থাকে তাহলে আমরা টোটাল মানটা কি পাই, 1 পাই। তাহলে আমরা এখানে a to the power 0 এর মান কি পেলাম, 1 পেলাম। ঠিক আছে, তো পরের লাইনে দেখো এটাই করা হয়েছে, এটাই করা হয়েছে। তো -2 ইন্টু এটা যেহেতু 1 হয়ে গেছে, হ্যাঁ এটা যেহেতু 1 হয়ে গেছে, 2 ইন্টু 1 মানে কত, 2, তাহলে এখানে হচ্ছে -2 + 1, হ্যাঁ -2 + 1, তাহলে কত হয়েছে, -1 হয়েছে আলটিমেটলি, আর সব কিছু সেম আছে। এখন দেখো এখানে এই যে এই অংশটা আমি যদি আরেকবার এখানে লিখি, এখানে হচ্ছে -2 ইন্টু 1 হয়ে গেছে, আর পাশে আরেকটা কি ছিল, +1 ছিল, তাহলে আলটিমেটলি এটা হয়ে গেছে a to the power 3/2 প্লাস a to the power -3/2 হোল স্কোয়ার -1। আচ্ছা, এখন এই যে 1টা, এটাকে আমরা কিন্তু 1 স্কোয়ারও লিখতে পারি, কারণ 1কে বর্গ করলে 1ই পাওয়া যায়, তো এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি। তাহলে এখন দেখো আরেকটা সূত্র কিন্তু যায়, হ্যাঁ যেমন এইটা ভেতরের অংশটাকে যদি আমি x ধরি এবং 1কে যদি আমি y ধরি, তাহলে কিন্তু একটা সূত্র আসে x² - y², x² - y² বা a² - b² এর যে সূত্রটা, হ্যাঁ তো x² - y² এর সূত্রটা কি, x + y ইন্টু x - y। সো আমরা কিন্তু লিখতে পারি এভাবে লিখতে পারি, x + y ইন্টু x - y, এই ফর্মে লিখতে পারি। তো x + y ফার্স্টে লিখে ফেলি। x হচ্ছে কি a to the power 3/2 প্লাস a to the power -3/2, এটা হচ্ছে x, প্লাস y কি 1 ইন্টু x - y। x হচ্ছে a to the power 3/2 প্লাস a to the power -3/2, আর y হচ্ছে -y মানে 1। তো এটাই হচ্ছে পরের লাইনে আমরা করলাম লবে। ঠিক আছে, এখন খেয়াল করো লবের এই টার্মটা এবং হরের এই টার্মটা, এই দুটা কিন্তু একই কাটাকাটি হয়ে গেল, তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, এইটা পাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। খুবই সহজ না ম্যাথটা? আচ্ছা, পরের ম্যাথটাতে যাই আমরা। এই ম্যাথটাতে দেখো a + b/b হোল টু দি পাওয়ার a/a - b, হ্যাঁ ইন্টু a - b/a হোল টু দি পাওয়ার a/a - b। এখানে দুইটা পাওয়ার সেম, আবার নিচে a + b/b হোল টু দি পাওয়ার b/a - b ইন্টু a - b/a হোল টু দি পাওয়ার b/a - b, এখানেও দুইটা পাওয়ার সেম। তো এখানে খেয়াল করো বেসটার দিকে চিন্তা করতে হবে, বেস কোনটা কোনটা একই সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যেমন এই বেস আর এই বেসটা সেম, এই বেস আর এই বেসটা সেম, তো আমরা চিন্তা করব যে বেসগুলোকে, মানে যেই বেসগুলো সেম সেগুলোকে একটু আলাদাভাবে লিখার। তো এই লাইনে এটাই করলাম, আমরা আলাদাভাবে নিয়ে আসলাম আর কি। ঠিক আছে, এখানে এই দুইটা বেস সেম একসাথে করে লিখলাম এবং পাওয়ারগুলো যাই আছে রেখে দিলাম ইনটু, আবার এখানেও সেম বেসটাকে একসাথে করলাম। আচ্ছা, বেস যেহেতু সেম, পাওয়ার ডিফারেন্ট হলেও সমস্যা নাই, পাওয়ারটাকে আমরা ম্যানেজ করতে পারবো। তো বেস সেম, খেয়াল করো এটা বেস সেম কিন্তু হচ্ছে এরা ভাগাকারে আছে, তাহলে কি হবে, আমরা একবারই লিখব বেসটা a + b/b, বেসটা লিখলাম হোল টু দি পাওয়ার, লবের পাওয়ার থেকে হরের পাওয়ার বাদ, লবের পাওয়ার হচ্ছে a/a - b, হরের পাওয়ার হচ্ছে -a - b, মানে বাদ দিলাম হরের পাওয়ারটা। আচ্ছা, তো ঠিক সেমভাবে পাশের কাজটাও করি, ইন্টু a - b/a হোল টু দি পাওয়ার, লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার, লবের পাওয়ার হচ্ছে a/a - b মাইনাস b/a - b। তো লিখে ফেললাম এটা। আচ্ছা, এখন হচ্ছে জাস্ট লসাগু নিয়ে ফেলবো। লসাগুটা কি, এখানে দেখো
এ আবার লিখলাম a প্লাস বি বাই বি হোল, এখানে লসাগু হচ্ছে একটা a মাইনাস বি, উপরে কি থাকে তাহলে a মাইনাস বি থাকে। এখানেও ঠিক সেম a মাইনাস বি বাই এ, উপরে কি থাকে লসাগু নিলাম a মাইনাস বি, উপরে থাকে a মাইনাস বি। তো খেয়াল করো মানে কাটাকাটি হয়ে যাচ্ছে, তো আলটিমেটলি এটা কি থাকে, এটা কিন্তু 1 থাকে। হ্যাঁ 1 থাকে, তাহলে এটার উপর পাওয়ার 1 a প্লাস বি বাই বি, এটার উপরে পাওয়ার 1 আবার a মাইনাস বি বাই এ, এটার উপরে পাওয়ার 1 মানে তো যা আছে তাই থাকবে। সো গুণ করে দেই, গুণ করে দিলে কি হবে, উপরে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এবং নিচে হবে এ বি। আবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি কি লেখা যায়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যায়, তাহলে নিচে হবে এ বি। সো এটাই অ্যান্সার। এরপর দেখি আরেকটা ম্যাথ, এটা সরল করতে বলা হয়েছে। এর ওপরে কি পাওয়ার, a টু দি পাওয়ার 3/2 প্লাস এ বি ডিভাইড বাই এ বি মাইনাস বি কিউব, আর এখানে মাইনাস রুট এ বাই রুট এ মাইনাস বি। এখানে খেয়াল করো এই যে a টু দি পাওয়ার 3/2, এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি a টু দি পাওয়ার হাফ ইন্টু এ, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। মানে আলটিমেটলি এখানে যদি আমরা একটা বেজে নিয়ে আসি এ এবং পাওয়ারগুলো যোগ করে দিই হাফ প্লাস 1, এটার উপর কিন্তু মনে মনে 1 আছে, তো হাফ প্লাস 1 করে দিই, তাহলে কিন্তু আমরা পাওয়ারটা 3/2 পাই। তাহলে আমরা এটাকে ভেঙে লিখতে পারি a টু দি পাওয়ার হাফ ইন্টু এ। হ্যাঁ আচ্ছা, আর কি আছে এখানে, প্লাস এ বি ডিভাইডেড বাই নিচে হচ্ছে এ বি মাইনাস বি কিউব, তারপর আলাদা করেও যেটা আছে রুট এ বাই রুট এ মাইনাস বি। আচ্ছা, তো এখন এটা একটু মুছে দেই, এটাকে আমরা ভেঙে লিখলাম আর কি। তো এখানে দেখো উপরে আমরা এ কমন নিয়ে ফেলতে পারি, এ কমন নিলে কি হয় এ টু দি পাওয়ার হাফ, তো এ টু দি পাওয়ার হাফকে আমরা রুট এও তো লিখতে পারি, তো রুট এ প্লাস বি, আর এখানে বি যদি কমন নিয়ে ফেলি এ প্লাস বি স্কোয়ার থাকে, সরি এখানে এ মাইনাস হবে, টু মিস্টেক, হ্যাঁ এ মাইনাস বি স্কোয়ার মাইনাস রুট এ ডিভাইডেড বাই রুট এ মাইনাস বি। তো এখন দেখো উপরে এ রুট এ প্লাস বি বি ইন্টু, এটাকে খেয়াল করো, এটাকে আমরা কিন্তু এভাবেও লিখতে পারি রুট এ হোল স্কোয়ার, একে আমরা কিন্তু রুট এ হোল স্কোয়ারও লিখতে পারি, কারণ এখানে স্কোয়ার এবং রুট কাটাকাটি হয়ে কিন্তু এই হয়, তো আমরা এর জায়গায় এভাবে এটাকে লিখলাম মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা মাইনাস রুট এ ডিভাইড বাই রুট এ মাইনাস বি। আচ্ছা, তো এখন এই যে ভেতরের অংশটা, হ্যাঁ এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙতে পারি। এখানে রুট এ যেটা, সেটাকে আমরা এক্স ধরবো। হ্যাঁ রুট এ যদি এক্স হয় এবং বি যদি ওয়াই হয়, তাহলে এটা কি আলটিমেটলি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্রতে আমরা মানে সূত্রের মাধ্যমে ভাঙতে পারি। তো উপরে লিখলাম এ রুট এ প্লাস বি ডিভাইডেড বাই বি ইন্টু, এখানে হচ্ছে এটা থেকে কি পাই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, রাইট। সো এক্স হচ্ছে রুট এ প্লাস ওয়াই কি বি ইন্টু রুট এ মাইনাস বি, হ্যাঁ লিখলাম, তারপর মাইনাস রুট এ ডিভাইড বাই রুট এ মাইনাস বি। ওকে, সো দেখো এইটা এবং এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কি থাকে আমার, উপরে শুধু এ থাকে, নিচে থাকে বি ইন্টু রুট এ মাইনাস বি মাইনাস রুট এ ডিভাইডেড বাই রুট এ মাইনাস বি। এখানে দেখো আমরা লসাগু নিয়ে ফেলতে পারি বি ইন্টু, রুটটা একটু বড় হয়ে গেছে, আচ্ছা বি ইন্টু রুট এ মাইনাস বি, লসাগু নিলাম, তাহলে এখানে কি থাকে উপরে থাকে এ আর মাইনাস এখানে থাকে রুট এ ইন্টু বি। আচ্ছা, সো এখন এখান থেকে কিন্তু আমরা উপর থেকে আমরা রুট এ কমন নিতে পারি, রাইট। রুট এ যদি আমরা কমন নিই, এখানে কি থাকে রুট এ থাকে, কারণ এ কে আমরা এভাবে লিখতে পারি রুট এ হোল স্কোয়ার লিখতে পারি, মানে দুইটা রুট এ আছে। সো আমরা যদি রুট এ কমন নিই, এখানে আরেকটা রুট এ থাকে মাইনাস
এখানে থাকে শুধু বি ডিভাইড বাই বি ইন্টু রুট এ মাইনাস বি। সো এটা কাটাকাটি হয়ে যায়, তাহলে রুট এ মাইনাস বি হয়, এটাই অ্যান্সার। আচ্ছা, এখানে কি করলাম, এটা হ্যাঁ এ যেটা, একে আমরা এভাবেও লিখতে পারি, এর জায়গায় আমরা এভাবে এ ইন্টু রুট এ এভাবেও লিখতে পারি, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, তাহলে পরের ম্যাথে চলে যাই। তো এখন দেখবো এই ম্যাথটা অনেক সহজ। তো প্রথমত এখানে হচ্ছে এই দুইটা পাওয়ার গুণ করলাম। তো খেয়াল করো, এই দুইটা পাওয়ার যদি আমরা গুণ করি, এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো এখানে কিন্তু এ প্লাস বি কাটাকাটি হয়ে যাচ্ছে, আর এখানে এ মাইনাস বি আর নিচের এ মাইনাস বিটা কাটাকাটি হয়ে যাচ্ছে। সো এখানে আমরা শুধু পাচ্ছি এ, হ্যাঁ শুধু এখানে আমরা এ পাচ্ছি, আবার এই এ এর সাথে আবার 1/a এটা কিন্তু গুণ আকারে আছে, ঠিক আছে। তো এ আর 1/a কাটাকাটি হয়ে কি থাকে, x টু দি পাওয়ার 0 থাকে, x টু দি পাওয়ার 1 থাকে, সরি এখানে এটা কাটাকাটি হয়ে 1 থাকতেছে। তো x টু দি পাওয়ার 1 ইকুয়াল টু হচ্ছে x। এটা অনেক সহজ ম্যাথ ছিল। আচ্ছা, এটা দেখো, এটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা অনেক সহজ। তো প্রথমত আমরা লিখে ফেললাম প্রশ্নটা। তো খেয়াল করো, এখানে কিন্তু বেসগুলো একদম সব সেম, সবগুলো বেস হচ্ছে এক্স, হ্যাঁ। তো প্রথমে আমরা ভেতরের মানে একটা ধরে করব। প্রথমে এটারটা করব, এটার ভেতরের কাজটা করব। এটার ভেতরের কাজ কি, একটা মানে দুইটা এক্সকে একটা এক্সে নিয়ে আসা, ঠিক আছে। তো আমরা বেস নিয়ে ফেলবো এক্স, হ্যাঁ। তো লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার, লবের পাওয়ার হচ্ছে বি বাই সি মাইনাস হরের পাওয়ার হচ্ছে সি বাই বি। তারপর উপরে কিন্তু এইটা মানে বিসি রুট এটা আছে, তো বিসি রুট এটাকে কিন্তু আমরা লিখতে পারি হোল 1/BC, এভাবে কিন্তু লিখতে পারি আমরা, ঠিক না। যেমন এখানে দেখো, আমরা আগে কি পড়েছি, রুট কিউব এ, হ্যাঁ এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি a টু দি পাওয়ার 1/3। ঠিক সেমভাবে মানে রুটের উপরের এই অংশটাতে যেটা থাকে সেটা কিন্তু 1/, এভাবে করে মানে ইনভার্স আকারে লেখা যায় পাওয়ার হিসেবে। তো এটাই আমরা করলাম, ইন্টু পাশেরটাও ঠিক সেম কাজটা করব, x টু দি পাওয়ার লবের পাওয়ার সি বাই এ মাইনাস হরের পাওয়ার a বাই সি, তারপর হোল 1/, কি সি এ। আচ্ছা, ইন্টু আবার এখানে x নিব a বাই বি মাইনাস বি বাই এ, ঠিক আছে, হোল 1/AB। আচ্ছা, এখন এখানে হচ্ছে তোমরা লসাগু নিব আমরা, ধরো বিসি লসাগু নিলাম। বিসি লসাগু নিলে এখানে কি হচ্ছে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/BC ইন্টু এক্স টু দি পাওয়ার, এখানে কি হচ্ছে সি এ লসাগু নিব, এখানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 1/CA। আচ্ছা, ইন্টু এক্স টু দি পাওয়ার এ বি হচ্ছে লসাগু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/AB। তো এখন আমরা হচ্ছে গুণ করে ফেলি, এক্স টু দি পাওয়ার উপরে আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর নিচে কি আছে, এইটা বিসি ইন্টু বিসি গুণ, তাহলে কি হবে, বিসি ইন্টু বিসি গুণ হলে কি হবে, বি স্কোয়ার সি স্কোয়ার হবে, ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার এ স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। এখন হচ্ছে তিনটা এক্সকে আমরা একটাতে নিয়ে আসব এবং তারা হচ্ছে গুণ আকারে আছে, তিনটা গুণ আকারে আছে, তাহলে তাদের পাওয়ারগুলো যোগ আকারে হয়ে যাবে। তাহলে আমরা কি পাই, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে, ওকে। যোগ, এখন এক্স টু দি পাওয়ার কি করব, এই যে এই যোগের অংশটাকে আমরা লসাগু নিয়ে ফেলবো, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার লসাগু নিয়ে ফেললাম, আর উপরে হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস
এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে কিন্তু বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটাকাটি, এটা কাটাকাটি, এটা কাটাকাটি, তাহলে কি হয় এক্স টু দি পাওয়ার 0 বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। সো 0 বাই সামথিং ইকুয়াল টু 0, সো এক্স টু দি পাওয়ার 0 আর এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, তো আরেকটা সরল দেখো, এটা হচ্ছে তোমার HW, এটা তোমরা এখনই খাতায় প্রশ্নটা তুলে ট্রাই করতে থাকো, ইনশাল্লাহ তোমরা পারবা। আচ্ছা, এই পরের ম্যাথটাতে আসি। তো এই ম্যাথটা দেখো, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে পি, এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু হচ্ছে কিউ, এবং এ স্কোয়ার ইকুয়াল টু এটা দেওয়া আছে পি টু দি পাওয়ার ওয়াই ইন্টু কিউ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার জেড। তবে দেখাতে হবে যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তো প্রথমে আমরা এটা নিয়ে একটু কাজ করি, ঠিক আছে। এখানে পি টু দি পাওয়ার ওয়াই ইন্টু কিউ টু দি পাওয়ার এক্স হোল জেড ইকুয়াল টু এ স্কোয়ার। এখন পি টু দি পাওয়ার ওয়াই, এখানে পি এর জায়গায় আমরা কি এ টু দি পাওয়ার এক্স লিখতে পারি না? হ্যাঁ, তো পি এর জায়গায় আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স, আর কিউ এর জায়গায় লিখতে পারি আমরা এ টু দি পাওয়ার ওয়াই। হ্যাঁ, তো লিখলে কি পাচ্ছি এ টু দি পাওয়ার এক্স, তো পি এর জায়গায় লিখলামই, তারপর এটার পি এর উপর কি ছিল পাওয়ার, ওয়াই ছিল, ইন্টু কিউ এর জায়গায় লিখলাম এ টু দি পাওয়ার ওয়াই, হ্যাঁ, এবং কিউ এর উপর পাওয়ার ছিল এক্স, এক্স লিখলাম, এবং পুরোটার উপর পাওয়ার হচ্ছে জেড ইকুয়াল টু এ স্কোয়ার। আচ্ছা, এখন তাহলে আমরা কি পাচ্ছি এ টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার এক্স ওয়াই, রাইট, এ টু দি পাওয়ার এক্স ওয়াই ইন্টু এ টু দি পাওয়ার এক্স ওয়াই হোল টু দি পাওয়ার জেড। আচ্ছা, এখানে দেখো দুইটা বেসকে আমরা একটা বেজে নিয়ে আসতে পারি, তাহলে এ টু দি পাওয়ার কি হবে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, তাহলে এটা লিখলাম, কারণ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু কত 2xy, রাইট, সো 2xy লিখলাম। আচ্ছা, তো এখন খেয়াল করো এইটা এবং এটা কিন্তু গুণ আকার হয়ে মানে গুণ আকারে আমরা লিখতে পারি, তাহলে আলটিমেটলি কি হচ্ছে এ টু দি পাওয়ার 2xyz ইকুয়াল টু এ স্কোয়ার। আচ্ছা, তো খেয়াল করো যে বাম পক্ষে এবং ডান পক্ষে বেস কিন্তু সমান এবং পাওয়ার হচ্ছে ডিফারেন্ট। তো বেস যদি সমান হয়ে যায় দুই পক্ষেই, তাহলে আমরা কিন্তু পাওয়ারকেও সমান বলতে পারি, তাহলে আমরা লিখতে পারি 2xyz ইকুয়াল টু 2, তাহলে 2 কাটাকাটি হয়ে গেলে কি হয় xyz ইকুয়াল টু 1, এবং এটাই দেখাতে বলা হয়েছে। এরপর এখন দেখবো 17 নাম্বার ম্যাথটা। যদি এক্স কিউব রুট এ প্লাস ওয়াই কিউব রুট বি প্লাস জেড কিউবিক রুট সি ইকুয়াল টু 0 হয় এবং এ স্কোয়ার ইকুয়াল টু বিসি হয়, তবে দেখাতে হবে এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব ইকুয়াল টু 3 এ এক্স ওয়াই জেড। আচ্ছা, তো প্রথমে আমাদের কি আসলো, আমরা লিখলাম দেওয়া আছে। আচ্ছা, তো এই পার্টটা নিয়ে প্রথমে কাজ করব। আচ্ছা, এখানে দেখো এই যে এই অংশটাকে কি করা হয়েছে, ডান পক্ষে পক্ষান্তর করে নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ এই অংশটাকে ডান পক্ষে পক্ষান্তর করে নেওয়ার কারণে এটা কি সামনে মাইনাস চিহ্ন হয়ে গেছে। এর পরের স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে কি উভয় পক্ষকে ঘন করব, কিউব করব, উভয় পক্ষে কিউব করলাম। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ এই অংশটাকে যদি আমরা কিউব করি, এই যে এক্স কিউবিক রুট এ, হ্যাঁ, এটাকে যদি আমরা ঘন করি, এই যে কিউব পাওয়ারটা সেটা কিন্তু এক্সের উপরেও যাচ্ছে, এই অংশটার উপরেও যাচ্ছে, ঠিক আছে। তো এক্সের উপর গেলে কি হবে এক্স কিউব হবে, এবং এই অংশটার উপর গেলে কি হবে শুধু এ হবে, কারণ এই যে কিউবিক যে রুট এবং কিউব এই দুইটা কি কাটাকাটি হয়ে যাচ্ছে, রাইট। আচ্ছা, এটা কিভাবে কাটাকাটি হচ্ছে, কিউবিক রুট যেটা সেটাকে কিন্তু আমরা a/1/3ও লিখতে পারি, আর তার উপরে কিউব মানে কি এটার উপরে আরেকটা পাওয়ার কিউব, ঠিক আছে। আচ্ছা, এখন পাওয়ারে কিন্তু গুণের সম্পর্ক, হ্যাঁ, এইটা এবং এইটা হচ্ছে গুণের সম্পর্ক, তো এটা এবং কাটাকাটি হয়ে যাবে, তাহলে কি থাকে শুধু এ টু দি পাওয়ার 1 থাকে, এ টু দি পাওয়ার 1 দ্যাট মিনস কি শুধু এ। আচ্ছা, তো আমরা বাম পক্ষে পাবো হচ্ছে এক্স কিউব এ, আর ডান পক্ষে খেয়াল করো কি পেলাম, এই যে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা লিখলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এখানে খেয়াল করো মাইনাসের ব্যাপারটা আমি একটু নিজে এটা করে দেখাচ্ছি।
আচ্ছা, তো এই টোটাল টার্মটার উপর কিন্তু ঘন, দ্যাট মিন্স মাইনাসের উপরও ঘন। হ্যাঁ, মাইনাসের উপরও কিন্তু, এটা তো এভাবে লেখে না, মাইনাসের উপর ঘন মানে কি, সেটা মাইনাসই থাকবে। ধরো এখানে -1 আছে, তো -1-এর উপর যদি স্কোয়ার থাকতো তাহলে এটা মানে পজিটিভ হয়ে যেত, ঠিক আছে, +1 হয়ে যেত। আর -1-এর উপর যদি পাওয়ার ঘন থাকে বা বিজোড় থাকে তাহলে হচ্ছে কি -1ই থাকবে। তো এখানে কিন্তু আমার -1ই আছে। আচ্ছা, এই টার্মটা খেয়াল করো, এই টার্মটা হচ্ছে এটা এ, এটা বি, ঠিক আছে। তাহলে আমরা তাহলে কি পাচ্ছি, a + b হোল কিউব পাচ্ছি। জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, -1-এর উপর আলাদা হোল কিউব এবং এই টার্মটার উপরে কিন্তু আলাদা হোল কিউব। আচ্ছা, তো এখানে যে -1কে হোল কিউব করলে কি হবে, -1ই থাকবে। আর এখন এটার ভেতরের অপারেশনটা করি, এটা যদি আমার a হয় এবং এটা যদি আমার b হয়, তাহলে আমরা a কিউব কি লিখব, সূত্র লিখব, a + b হোল কিউবের সূত্র লিখব a কিউব + b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, এই সূত্রটা অনুযায়ী লিখবো, রাইট। সো প্রথমে লিখে ফেলবো a কিউব, a কিউব বলতে এটার উপরই কিউব, ঠিক আছে। তো একটু এটা আচ্ছা, আমি একটু গ্যাপ দিয়ে লিখি, -1, এটা হচ্ছে a কিউব, লিখবো a কিউব প্লাস b কিউব প্লাস 3a b ইন্টু a প্লাস b, ঠিক আছে, লিখে ফেললাম। এটা কিন্তু -1 কিন্তু সামনে আমার গুণ আকারে আছে। ওকে, তো এই -1 কিন্তু এই টোটাল টার্মটার সাথে গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে কি হবে, তাদের সামনের যে চিহ্নটা আছে সেটা পাল্টে যাবে। সো এর সামনে কি আছে, প্লাস আছে, এটার সাথে গুণ হয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। সো -y, এই যে কিউবিক রুট বি, এটাকে আমরা কিন্তু এভাবেও লিখতে পারি b⁻1/3, সুবিধার্থে লিখলাম। হ্যাঁ, হোল কিউব। আচ্ছা, হোল কিউব যখন লিখবো আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, যেহেতু আমরা অলরেডি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে ফেলেছি। আচ্ছা, তারপর মাইনাস হয়ে যাচ্ছে এই চিহ্নটা, এখানে ঠিক সেমভাবে লিখলাম 3 ইন্টু y ইন্টু b⁻1/3 z ইন্টু c⁻1/3। আচ্ছা, আর এখানে একটা ছোট্ট জিনিস স্কিপ করে গেছি ভুলে, সেটা হচ্ছে কি, দেখো -1 এবং প্লাস যে গুণ হয়ে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর এখানে আমরা কি পাচ্ছি, এই অংশটা মানে y কিউবিক রুট বি প্লাস জেড কিউবিক রুট সি, এই জায়গাটায় আমরা কিন্তু লিখতে পারবো কি, -x কিউবিক রুট a, ঠিক আছে। এটা তো প্লাস আছে আমার, খেয়াল করো, এখান থেকে কিন্তু আমরা এভাবে বলতে পারি যে মাইনাস যদি এদিকে চলে যায় তাহলে কি বলতে পারি, y কিউবিক রুট বি প্লাস জেড কিউবিক রুট সি ইকুয়াল টু হবে -x কিউবিক রুট a। সো আমরা এই জায়গাটাতে আমরা -x কিউবিক রুট a বসাতে পারি। আচ্ছা, সো এখন দেখো আমরা বাম পক্ষে কি পেয়েছি, আমরা বাম পক্ষে পেয়েছি হচ্ছে x কিউব a। ডান পক্ষে ঠিক সেমভাবে মাইনাস কি পাচ্ছি, এটা সমান সমান দিই, -y কিউব b মাইনাস জেড কিউব সি মাইনাস 3y জেড, এদেরকে একসাথে করে লিখব bc হোল 1/3, আর এখানে আমরা পাচ্ছি -x কিউব রুট a। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, x কিউব a ইকুয়াল টু -y কিউব b মাইনাস জেড কিউব সি
মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাস 3, এখানে এক্সটা এদিকে নিয়ে আসতেছি, 3xyz। আচ্ছা, আর হচ্ছে এখানে কি পাচ্ছি, বিসি 1/3। বিসি এর জায়গায় কিন্তু আমরা এ স্কোয়ার লিখতে পারি, রাইট? আমরা কিন্তু বিসি এর জায়গায় এ স্কোয়ার লিখতে পারি, তাহলে এ স্কোয়ার হোল 1/3 ইন্টু এখানে শুধু কিউবিক রুট এ আছে, তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 1/3। আচ্ছা, তো এখানে পরের লাইনটা, এখানে যেহেতু জায়গা নেই আমরা এখানে লিখতেছি পরের লাইনটা। আচ্ছা, তো যা আছে লিখে ফেলি, এক্স কিউব এ ইকুয়াল টু মাইনাস ওয়াই কিউব বি মাইনাস জেড কিউব সি প্লাস 3xyz। এখানে এ স্কোয়ার এবং এ একসাথে লিখে ফেলি, একই ব্রেকেটে এ স্কোয়ার ইন্টু এ একসাথে লিখে ফেলি, কারণ তাদের উপরে কিন্তু পাওয়ার সেম, সো 1/3। আচ্ছা, এখন যে এ স্কোয়ার ইন্টু এ বেস সেম, পাওয়ার হচ্ছে যোগ হবে, তাহলে আমরা কি লিখতে পারি, এক বেসে নিয়ে আসতে পারি জিনিসটাকে, তাহলে এ 2 + 1 দ্যাট মিনস 3, তারপর হোল 1/3। ঠিক আছে, তাহলে আমরা এখানে আলটিমেটলি কি পাচ্ছি, 3 কাটা হয়ে আলটিমেটলি কিন্তু এখানে আমরা এ পাচ্ছি, রাইট? সো আমরা লিখতে পারি এক্স কিউব এ, এগুলো আমরা বাম পক্ষে নিয়ে আসি, প্লাস ওয়াই কিউব বি প্লাস জেড কিউব সি ইকুয়াল টু হচ্ছে 3। এখানে কিন্তু আমরা আলটিমেটলি এ পেয়ে গেলাম, হ্যাঁ, 3xyz এ। হ্যাঁ, আমরা যদি সাজায় লিখি তাহলে কি পাই, এক্স কিউব প্লাস বিওয়াই কিউব প্লাস সিজেড কিউব ইকুয়াল টু 3axyz। সো ডান। এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা প্রায়ই আসে, তো প্র্যাকটিস করবা। এর পরের ম্যাথটাতে আসি। দেখো, এক্স ইকুয়াল টু এ প্লাস বি হোল 1/3 প্লাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3 এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু সি কিউব। তাহলে দেখাও যে এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়াল টু 0। আমার এই যে দেওয়া আছে যেগুলো, কোন থেকে আমার কাজটা করতে হবে। তো প্রথমত দেখো দেওয়া আছে এক্স ইকুয়াল টু এত, এখন উভয় পক্ষে আমরা ঘন করলাম, কিউব করলাম। কিউব করার পর এখানে দেখো এই যে এই টোটাল টার্মটা এ প্লাস বি হোল 1/3, এটাকে আমরা এক্স ধরলাম, আর এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3 এটাকে আমরা ওয়াই ধরলাম, তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউবের সূত্র আমরা পাচ্ছি। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই হোল কিউবের সূত্র আমরা পাচ্ছি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এই সূত্র অনুসারে কিন্তু আমরা লিখলাম এটা। আচ্ছা, ওকে, দেন এখানে 3 কাটা চলে যাচ্ছে, তাহলে আমরা কি পাই, এ প্লাস বি পাই। এখানে 3 কাটা চলে যাচ্ছে, এ মাইনাস বি পাই। আর এখানে কি খেয়াল করো, এ প্লাস বি এবং এ মাইনাস বি উভয়ের উপরে কিন্তু 1/3 পাওয়ারটা আছে, রাইট? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটার প্রত্যেকটার উপরেই 1/3 পাওয়ার আছে। এদেরকে আমরা একসাথে লিখে ফেলতে পারি এইভাবে, দুইটার উপরেই 1/3 পাওয়ার। এখন এই দুইটা গুণ করলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয় সূত্র অনুযায়ী, তাহলে এটার উপরে কি 1/3, এটাই আমরা লিখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1/3। আচ্ছা, আর এই জায়গাটায় যে এ প্লাস বি টু দি পাওয়ার 1/3 প্লাস এ মাইনাস বি হোল টু দি পাওয়ার 1/3, এই জায়গাটাতে আমরা লিখলাম শুধু এক্স। আচ্ছা, কারণ আমরা এখানে পেয়েছি, এটা দেওয়াই আছে আর কি। ওকে, তো খেয়াল করো এক্স কিউব ইকুয়াল টু এখানে এ যোগ হয়ে 2a, বি তো কাটা চলেই গেছে, 3 ইন্টু এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় আমরা লিখতে পারি সি কিউব, এটা আমার দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু সি কিউব। সো সি কিউব লিখলাম, আর এটার উপরে পাওয়ার আছে 1/3, আর এক্স তো বাইরে আছেই। এখন এই যে 3 এবং 3 কাটাকাটি চলে যাবে, তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, এক্স কিউব ইকুয়াল টু 2a প্লাস 3cx। এটা আলটিমেটলি আগের মতোই ম্যাথ, তবে এটা একটু ইজিয়ার ভার্সন, আগেরটা একটু টাফ ছিল। আচ্ছা, তো দেখানো হলো। 19 নম্বরটা দেখি। a ইকুয়াল টু দেওয়া আছে 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3। তো দেখাতে হবে যে 2a কিউব মাইনাস 6a ইকুয়াল টু 5, এটা দেখাতে হবে। এখানেও সেম নিয়ম, প্রথমে দেওয়া আছে লিখবো এবং এরপর ঘন করব, ঘন করার পর
আগের নিয়ম অনুযায়ী যে এখানে a প্লাস বি হোল কিউবের সূত্র বসবে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এই সূত্রটা বসবে। এখন দেখো সিম্পলিফাই করে ফেললাম, এই যে পাওয়ার 3 কাটা চলে গেল, এখানে 3 কাটা চলে গেল, এখানে আমরা কি পাইলাম যে 2 to the power 1 প্লাস 2 ইনভার্স 1 প্লাস 3 ইন্টু 2 to the power 0। এখানে 2 to the power 0 কেন হলো? কারণ বেস 2 পাওয়ারগুলো যোগ হবে 1/3 প্লাস মাইনাস 1/3, সো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, তো 1/3 মাইনাস 1/3 আলটিমেটলি সো 0। সো 2 to the power 0, আর এই জায়গাটাতেই আমরা কি বসালাম? এ বসালাম, আমার দেওয়াই আছে এ ইকুয়াল টু এত, সো এ বসালাম। তো এটা খুবই সিম্পল, 2 প্লাস এটা 2 ইনভার্স 1, দ্যাট মিনস 1/2 প্লাস 3 ইন্টু এ, এখানে 2 to the power 0 এটা কি হয়ে গেল? 1 হয়ে গেল, সো 3 ইন্টু এ। আচ্ছা, এখন আমরা 2 হচ্ছে কি করে নিলাম? 2 হচ্ছে লসাগু করে নিলাম, তো 2 দুগুণে 4 প্লাস 1 প্লাস 6a। আচ্ছা, তারপর এই যে বজ্রগুণন করলাম 2a কিউব, পরের লাইনে 2a কিউব ইকুয়াল টু 4 প্লাস 1 প্লাস 6a, দ্যাট মিনস 4 প্লাস 1 ইকুয়াল টু 5, সো 2a কিউব মাইনাস 6a ইকুয়াল টু 5। এটা অনেক সহজ একটা ম্যাথ ছিল। আচ্ছা, নেক্সট ম্যাথটা দেখি। a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3 to the power 2/3 প্লাস 3 to the power মাইনাস 2/3 দেওয়া আছে, এবং a অবশ্যই শূন্য থেকে বড় অথবা শূন্য সমান হতে পারে, কখনো নেগেটিভ হবে না। আচ্ছা, দেখাতে হবে যে 3a কিউব প্লাস 9a ইকুয়াল টু a। প্রথমত লিখলাম যা দেওয়া আছে। আচ্ছা, এখন এই যে 2টাকে আমরা পক্ষান্তর করে নিব ডান পক্ষে, পক্ষান্তর করে নিলাম। এরপরে যেটা করেছে সব কিন্তু সেম আছে, জাস্ট এখানে -2 এর পরে এই যে 3 to the power 1/3 ইন্টু 3 to the power 1 মাইনাস 1/3 এই টার্মটা আনলাম। ঠিক আছে, এই টার্মটার যদি মানে ফলাফলটা দেখি, এই যে 3 একটা বেস, পাওয়ারগুলো হচ্ছে যোগ 1/3 তারপর মাইনাস 1/3, মানে যোগই হয়েছে, এটা মাইনাস হচ্ছে 1/3 এর সামনে যেটা আছে। আচ্ছা, তার মানে 3 to the power 0 হয়ে গেছে, দ্যাট মিনস হচ্ছে আলটিমেটলি 1 হয়ে গেছে। সো 2 ইন্টু 1, এই 1-এর জায়গায় কিন্তু আমরা এটা লিখতে পারি। ওকে, এখন দেখো এটা একটা সূত্রের মতো হয়ে যাচ্ছে। ধরো 3 to the power 1/3, এটাকে ধরি আমি a, তাহলে a স্কোয়ার প্লাস 3 to the power মাইনাস 1/3, এটাকে ধরে আমি যদি b, তাহলে b স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি। হ্যাঁ, এখানে কিন্তু আমরা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র পাচ্ছি, অর্থাৎ আলটিমেটলি আমরা কি পাচ্ছি? a মাইনাস বি হোল স্কোয়ার। তো a কি? a আমরা ধরেছি 3 to the power 1/3 মাইনাস 3 to the power 1/3 মাইনাস b এর জায়গায় ধরেছি 3 to the power মাইনাস 1/3 হোল স্কোয়ার। এটা কিন্তু আমরা লিখতে পারি পরের লাইনে। ঠিক আছে, তো এটাই লিখলাম আমরা। আচ্ছা, এখন উভয় পক্ষে যদি আমরা বর্গ করে ফেলি, উভয় পক্ষে বর্গমূল করলাম, হ্যাঁ রুট করলাম, উভয় পক্ষে রুট করে ফেললে কি হবে? এই যে বর্গ এবং মানে স্কোয়ার এবং বর্গমূল, স্কোয়ার এবং স্কোয়ার রুট, এই দুইটা কাটাকাটি হয়ে যাবে, এই যে কাটাকাটি হয়ে গেল। তাহলে এই ইকুয়াল টু আমরা কি পেলাম? 3 to the power 1/3 মাইনাস 3 to the power মাইনাস 1/3। ওকে, এখন আমরা যে মানে একে আমরা এই ইকুয়াল টু কত পেলাম, এখন এই টার্মটাকে আবার আমরা পুনরায় ঘন করব, পুনরায় আমরা এটাকে কিউব করব। যদি করি, এখানে তো আমরা এ কিউব পাচ্ছি এবং এখানে হচ্ছে a মাইনাস বি হোল কিউব। ঠিক আছে, আচ্ছা, তো a মাইনাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তো ওই অনুযায়ী আমরা সূত্র বসালাম, এখানে সিম্পলিফাই করলাম, তোমরা করে নেবা সিম্পলিফাইটা। তো আলটিমেটলি আমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছি। ওকে, পরের ম্যাথটাতে আসি। এখন দেখবো এই ম্যাথটা, b ইকুয়াল টু 1 প্লাস 3 to the power 2/3 প্লাস 3 to the power 1/3 যদি হয়, তাহলে দেখাতে হবে b কিউব মাইনাস 3b স্কোয়ার মাইনাস 6b মাইনাস 4 ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে খেয়াল করো যে b কিউব, এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা মানে ঘন করতে হবে, b এর ওপরে ঘন করতে হবে। আচ্ছা, তো প্রথম স্টেপটা হবে আমরা কি করব, এই যে 1টা আছে না, এই 1টাকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো। তাহলে আমরা কি পাচ্ছি? b মাইনাস 1,
ঠিক আছে। আচ্ছা, এখন আমরা উভয় পক্ষে কি করব, ঘন করব, এটাকেও ঘন করব, এটাকেও ঘন করব, রাইট। আচ্ছা, ঘন করলাম। এখন দেখো এখানে বি মাইনাস ওয়ান হোল কিউব, এখন এ মাইনাস বি হোল কিউবের কিন্তু অনেকগুলো সূত্র আছে, ঠিক আছে। তো এখানে আমরা ওই সূত্রটা প্রয়োগ করেছি, এ মাইনাস বি হোল কিউব। কোন সূত্রটা প্রয়োগ করেছি, এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এই সূত্রটা আমরা প্রয়োগ করেছি এটার ক্ষেত্রে, ঠিক আছে। এখানে এ হচ্ছে তোমার, খেয়াল করো বি, এখানে এ হচ্ছে তোমার বি এবং বি হচ্ছে তোমার 1, রাইট। ওকে, আর ডান পক্ষটা খেয়াল করো, এ প্লাস বি হোল কিউব। এ প্লাস বি হোল কিউবের কোন সূত্রটা আমরা এখানে প্রয়োগ করেছি, এই সূত্রটা, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। এখানে এক্স দিয়ে দেখানো হয়েছে, তো এক্স দিয়ে আমরা দেখি, এক্স প্লাস ওয়াই হোল কিউব ইকুয়াল টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই। এখানে এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে তোমার 3^2/3 এবং y হচ্ছে 3^1/3। ওকে, তো এইভাবে আমরা সূত্রে ভাঙালাম। এখন দেখো, এখন হচ্ছে সিম্পলিফাই করব। এখানে দেখো কোনো সিম্পলিফাই করার মতো কিছুই নাই, যা আছে তা রেখে দিলাম। এখানে হচ্ছে তোমার একটু সিম্পলিফাই করলাম, এখানে পাওয়ার 2/3 আর বাইরের পাওয়ার 3, দুইটা গুণ হচ্ছে, গুণ হয়ে কী হয়ে যাচ্ছে 3 কাটা, সো 3 স্কোয়ার। হ্যাঁ, এখানে 3 কাটা, সো 2^1, দ্যাট মিনস 3। আর এখানে 3 ইন্টু, এখানে তোমার 3 হচ্ছে সেম বেস, এই দুইটা সেম বেসকে আমরা একটাতে নিয়ে আসতেছি, তাহলে তাদের পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। অ্যাজ তারা হচ্ছে গুণ আকারে আছে, তো এক সেম বেস, পাওয়ারগুলো যোগ হবে, তো পাওয়ারগুলো যোগ হলো 2/3 প্লাস 1/3। ওকে, এখানে আমরা কি করলাম, এই জায়গাটাতে বি মাইনাস 1 লিখলাম। দেখো এই লাইনটা খেয়াল করো, 3^2/3 প্লাস 3^1/3 ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে বি মাইনাস 1, সো সেটাই লিখলাম আমরা এখানে। গট ইট। এর পরের লাইনটা দেখি। এখানে দেখো, এখানে কোনো আমরা চেঞ্জ করি নাই, এখানে হচ্ছে আরেকটু ক্যালকুলেশন করছি এক ধাপ, সেটা হচ্ছে 3² ইকুয়াল টু 9 লিখলাম। 3 প্লাস 3 ইন্টু 3^1, এই যে 2/3 প্লাস 1/3 করলে কি হয়ে যায়, 1 হয়ে যায়, ইন্টু বি মাইনাস 1। এরপর সিম্পল ক্যালকুলেশন করে সবগুলো বাম পক্ষে নিয়ে আসলাম, বাম পক্ষে নিয়ে এসে আলটিমেটলি আমরা কিন্তু পেয়ে গেলাম যেটা দেখাতে হবে সেটা। ওকে, এরপরের ম্যাটা দেখি। তো প্রথমে আমরা বাম পক্ষটা লিখে নিলাম, এরপরে হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এই যে এক্স ইনভার্স সি আছে না, এখানে এক্স ইনভার্স সিকে আমরা কিন্তু লিখতে পারি, এক্স ইনভার্স সিকে আমরা লিখতে পারি 1/x⁻c, ঠিক আছে। আচ্ছা, তো এটা লিখব, এখানে 1/x⁻c প্লাস এক্স ইনভার্স এ প্লাস 1, এটা কোনো চেঞ্জ করলাম না। আর এখানে x⁻a প্লাস এক্স ইনভার্স বি প্লাস 1। ওকে, তো এখানে দেখো, এখানে কি করা হয়েছে যে এখানে x⁻c লসাগু নিয়ে ফেলা হয়েছে। হ্যাঁ, x⁻c এখানে লসাগু নিয়ে ফেলা হয়েছে। আমি এই লাইনটা একটু তোমাদেরকে নিজে করে দেখাচ্ছি। প্রথমে আমরা x⁻c লসাগু নিলাম, লসাগু নিলে কি হয়, এখানে x⁻c ইন্টু x⁻b প্লাস 1 প্লাস x⁻c, রাইট, উপরে হচ্ছে 1। এখন x⁻cটা কিন্তু উপরে চলে যাবে, ঠিক আছে। আমি ডিরেক্ট এখানে x⁻cটা উপরে গুণাকারে দিয়ে দিলাম। আচ্ছা, প্লাস 1/x⁻c প্লাস এখানে এক্স ইনভার্স এ যেটা, হ্যাঁ, খেয়াল করো আমার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0, সো আমরা জানি বি প্লাস সি এখান থেকে মাইনাস এ, সো মাইনাস এ এর জায়গায় আমরা কিন্তু x⁻b প্লাস সি লিখতে পারি, তারপর প্লাস 1। ওকে, দেন আমরা যেটা করব, প্লাস 1/x⁻a প্লাস এটাকে আছে না এক্স ইনভার্স বি আছে না, এটাকে আমরা
1/x ইনভার্স x টু দি পাওয়ার বি লিখতে পারি +1। এভাবে আমরা এই লাইনটাকে সাজালাম, ঠিক আছে। সো ইয়া, তো এখানে এটা এরকমই রাখবো। তাও আরেকটু সিম্পলিফাই করে ফেলি, x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার b প্লাস c প্লাস x টু দি পাওয়ার c। এখানে তো প্লাস ছিল, ওকে, এটা প্লাস ছিল, +1 প্লাস 1/x টু দি পাওয়ার b প্লাস c প্লাস x টু দি পাওয়ার c প্লাস 1। দুইটা লসাগু কিন্তু একই হয়ে গেছে এখন, প্লাস 1/x টু দি পাওয়ার b যদি আমি লসাগু নেই তাহলে x টু দি পাওয়ার a প্লাস b প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার b, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা x টু দি পাওয়ার b যেটা, সেটা কিন্তু আমরা লবে নিয়ে যেতে পারি গুণ হিসেবে, হ্যাঁ, x টু দি পাওয়ার b, x টু দি পাওয়ার b। তো আলটিমেটলি এটাও, তো এখানে দেখো এতটুকু পর্যন্ত আসলো আমার, ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমি করে ফেললাম। এখন হচ্ছে এই যে বি প্লাস সি, সরি এ প্লাস বি, যেটা এ প্লাস বি এর জায়গায় কিন্তু আমরা এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি লিখতে পারি। এখান থেকে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এখান থেকে আমরা এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস সি লিখতে পারি। সো আমরা এটাকে রিপ্লেস করব মাইনাস সি দিয়ে, মানে আমরা মোটামুটি বি আর সি টার্মটাতেই চলে আসতেছি, এটাকে বাদ দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আচ্ছা, তো এগুলো সব একই থাকবে। এক্স ইনভার্স সিকে আমরা লিখতে পারি 1/x টু দি পাওয়ার সি, রাইট, 1/x টু দি পাওয়ার সি প্লাস x টু দি পাওয়ার বি প্লাস 1। ঠিক সেমভাবে এখন হচ্ছে x টু দি পাওয়ার সি লসাগু নিব, লসাগু নিলে হচ্ছে উপরে পাই আমরা x টু দি পাওয়ার বি ইন্টু x টু দি পাওয়ার সি। এখানে খেয়াল করো আমাদের লসাগু কিন্তু সেম, মানে এই সরি হরটা কিন্তু সেম হয়ে গেছে, তাহলে আমরা ইজিলি লসাগু নিয়ে ফেলতে পারবো কি 1 প্লাস x টু দি পাওয়ার সি প্লাস x টু দি পাওয়ার বি প্লাস সি। তাহলে আমরা লসাগু নিয়ে পরের লবগুলো যোগ করে দিই, x টু দি পাওয়ার সি প্লাস 1 প্লাস x টু দি পাওয়ার বি ইন্টু x টু দি পাওয়ার সি। তো খেয়াল করো যে লব এবং হর দুইটা কিন্তু আলটিমেটলি সেম, 1 প্লাস x টু দি পাওয়ার সি প্লাস x টু দি পাওয়ার বি ইন্টু x টু দি পাওয়ার সি, আর নিচেও টার্মটাও সেম। সো আমরা কাটাকাটি করে কি পেয়ে যাচ্ছি, 1 পেয়ে যাচ্ছি। সো বাম পক্ষ আমরা পেয়ে গেলাম 1 আর ডান পক্ষ 1। সো আমাদের কিন্তু দেখানো হয়ে গেল। আচ্ছা, পরের ম্যাটটা দেখি। এর পরের ম্যাটটাতে আসি, x টু দি পাওয়ার a ইকুয়াল টু y টু দি পাওয়ার b ইকুয়াল টু z টু দি পাওয়ার c। এটা দেওয়া আছে এবং দেওয়া আছে x y z ইকুয়াল টু 1। তো ab প্লাস bc প্লাস c এটার মান নির্ণয় করতে হবে। তো প্রথমত আমরা ধরে নিব যে x টু দি পাওয়ার a ইকুয়াল টু y টু দি পাওয়ার b ইকুয়াল টু z টু দি পাওয়ার c ইকুয়াল টু হচ্ছে k, ঠিক আছে। k হচ্ছে একটা ধ্রুবক, তো এটা ধরে নিব আমরা প্রথমত। দেন আমরা বলতে পারি যে এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু হচ্ছে কে, ওয়াই টু দি পাওয়ার বি ইকুয়াল টু কে, জেড টু দি পাওয়ার সি ইকুয়াল টু কে। এই তিনটা আমরা আলাদা আলাদা বলতে পারি। আচ্ছা, তো প্রথমত এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু কে, এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি এক্স ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/a। এই যে পাওয়ারটা এটা, এই যে পাওয়ারটা বাম পক্ষ থেকে ডান পক্ষতে যখন পক্ষান্তর হবে তখন কি হবে, এটা ব্যস্তকরণ হবে, মানে পাওয়ারটা ব্যস্তকরণ হবে। আচ্ছা, ইনভার্স হয়ে যাবে আর কি মোট কথা, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু কে। এটাকে আমরা এটা যখন পক্ষান্তর হবে তখন কিন্তু কি হবে, কে টু দি পাওয়ার 1/a হয়ে যাবে, ঠিক আছে। একটা জিনিস অনেকেই ভুল করে, একটু বলে দিই, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু কে, এক্স ইকুয়াল টু কে ইনভার্স এ, মানে মাইনাস করে ফেলে। এটা কিন্তু টোটালি ভুল, কারণ এটার মানে হচ্ছে 1/k টু দি পাওয়ার এ, এটা বোঝায়, এটা টোটালি রং, ঠিক আছে। এই যে পাওয়ারটা এটা সিম্পলি অপর পক্ষে গেলে কি হবে, পাশে যে টার্মটা আছে সেই টার্মটার উপরে ইনভার্স হয়ে বসবে 1/a। আচ্ছা, যাই হোক, এক্স ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/a
এ পেলাম। অনুরূপভাবে আমরা সেমভাবে কি পেলাম, ওয়াই ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/b, জেড ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/c। আচ্ছা, এখন আমরা জানি এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। সো এক্স ওয়াই জেড তাদের মানগুলো আলাদা আলাদা করে বসাবো কে এর মাধ্যমে, কে টার্মসের মাধ্যমে বসাবো। তো বসায় ফেললাম। এখন দেখো কে হচ্ছে একটা কমন বেস। কে যদি আমি কমন বেস হিসেবে নিয়ে ফেলি, তার পাওয়ারগুলো কি হবে, যোগ হবে, কারণ তারা পরস্পর গুণাকারে আছে। সো যোগ হলে কি হবে, কে টু দি পাওয়ার, এরা পাওয়ারগুলো যোগ হয়ে গেল। আচ্ছা, তো এখন পাওয়ারগুলোর মধ্যে যে হরের মধ্যে লসাগু নিব, হরের মধ্যে লসাগু নিব, এ বি সি লসাগু নিলাম। তাহলে এখানে উপরে আমরা কি পাচ্ছি, পাচ্ছি হচ্ছে বিসি প্লাস এসি প্লাস এ বি, এটা পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তো ওয়ানকে আমরা কিন্তু কে টু দি পাওয়ার 0 মাধ্যমেও মানে প্রকাশ করতে পারি। আচ্ছা, যে কোনো কিছুর ওপরেই 0 পাওয়ার মানে সেটা ইকুয়াল টু 1, এক্সের ওপর 0 পাওয়ার মানে ইকুয়াল টু হচ্ছে 1। তো এক্স যে কোনো কিছু হতে পারে। সো ধরো কে টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আচ্ছা, তো খেয়াল করো উভয় পক্ষে এখন বেস সমান হয়ে গেল, কে বেস সমান হয়ে গেল। তাহলে আমরা কিন্তু উভয় পক্ষে পাওয়ারও সমান ধরতে পারি। সো পাওয়ার, বাম পক্ষের পাওয়ার হচ্ছে এটা, ডান পক্ষের পাওয়ার হচ্ছে 0, ইকুয়াল টু বসাই দিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0 ইন্টু এ বি সি, সামথিং ইজ মাল্টিপ্লাইড টু 0 ইকুয়াল টু হচ্ছে 0। সো এ বি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু হচ্ছে 0। সো হিয়ার ইজ দ্য আনসার। আচ্ছা, 24 নাম্বারটা দেখো, 4 টু দি পাওয়ার 3y মাইনাস 2 ইকুয়াল টু 16 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এটা দেওয়া আছে এবং 3 টু দি পাওয়ার এক্স প্লাস 2y ইকুয়াল টু 9 টু দি পাওয়ার 2x প্লাস 1 এটা দেওয়া আছে। সো দুইটা সমীকরণ আমরা সমীকরণ হিসেবে লিখলাম, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। তো প্রথমত 1 নাম্বার থেকে আমরা যেটা পাই লিখে ফেলবো, 4 টু দি পাওয়ার 3y মাইনাস 2 ইকুয়াল টু 16 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। সো তো এখানে আমরা কি করলাম যে 16কে আমরা 4 স্কোয়ার এভাবে লিখলাম। হ্যাঁ, মানে আমাদের যে টার্গেট সেটা হচ্ছে উভয় পক্ষে বেসটাকে সেম করা। সো এখানে আমার 4 বেস পেয়ে গেলাম, এখানে আমরা 4 বেস পেয়ে গেলাম। এখানে আরেকটা কাজ বাকি, সেটা হচ্ছে এই যে 4-এর উপর যে স্কোয়ার যে পাওয়ারটা আছে না, এই পাওয়ারটাকে বাইরের পাওয়ারের সাথে গুণ করা। তাহলে 2 এর সাথে বাইরের পাওয়ার গুণ করলে কি হবে, 2x প্লাস 2y হবে। সো পরের লাইনে আমরা এটা লিখলাম। আচ্ছা, এখন আমাদের তোমার দুইটা বেস কিন্তু সেম হয়ে গেছে, তাহলে আমরা উভয় পক্ষে কিন্তু মানে দুইটা পাওয়ারও সেম লিখতে পারি। লিখলাম। এখান থেকে আমরা হচ্ছে একটা এক্স এবং ওয়াইয়ের একটা সমীকরণ পেলাম, 2x মাইনাস ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 2 নাম্বার সমীকরণটাতে যাব। তো এখানে 9কে আমরা কি ভাঙলাম, 3 স্কোয়ার হিসেবে ভাঙলাম। হ্যাঁ, আচ্ছা, তো এই যে 2টাকে এখন আমরা বাইরের পাওয়ার টোটালটাই গুণ করব পরের লাইনে সেটা। এখন দেখবা যে উভয় পক্ষে কিন্তু আমরা সেম বেস পেয়ে গেলাম 3, তাহলে আমরা পাওয়ারও সেম লিখতে পারি, এক্স প্লাস 2y ইকুয়াল টু 4x প্লাস 2। আচ্ছা, এখন আমরা এক্স এবং ওয়াইয়ের সমীকরণ একটা পাইলাম। এখন দুইটা সমীকরণ পেলাম, আমরা জানি কিন্তু ইতোমধ্যে যে দুইটা সমীকরণ আমরা কিভাবে সলভ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন এই যে 3 নাম্বার সমীকরণকে আমরা 3 দ্বারা গুণ করব এবং 2 নাম্বার সমীকরণ 4 নাম্বার সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করব। এখানে আমরা যেভাবে ইচ্ছে সেভাবেই করতে পারি। অপনয়ন পদ্ধতিতে যেহেতু করতেছি, আমাদের টার্গেট হচ্ছে যে কোনো একটা চলককে বাদ দিয়ে দেওয়া। সবচেয়ে ইজি হয় কি, যে 3 নাম্বারটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, 2 দিয়ে গুণ করলে কি পাবো, এখানে আমরা 2y পেয়ে যাব, রাইট? ঠিক আছে। 3 নাম্বার সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করলে আমরা সমীকরণটা লিখি, 2 দুগুণে 4, 4x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0। এই সমীকরণটা আমরা পাবো। এখন এই সমীকরণ যেটা পেলাম, এটা ধরো
কত নাম্বার সমীকরণ? 5 নাম্বার সমীকরণ। এখন 5 নাম্বার সমীকরণ থেকে আমরা 4 নাম্বার সমীকরণ বাদ দিব। হ্যাঁ, আচ্ছা, তো 5 নাম্বার সমীকরণ থেকে 4 নাম্বার সমীকরণ যদি বাদ দিতে চাই, 4 নাম্বার সমীকরণ লিখে ফেলি 3x মাইনাস 2y প্লাস 2 ইকুয়াল টু 0। যেহেতু আমরা 5 মাইনাস 4 করছি, দ্যাট মিন্স এখানে 4-এর আগে মাইনাস আসবে, অর্থাৎ সমীকরণের যে সিম্বলগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন 3x-এর আগে পজিটিভ আছে, এটা নেগেটিভ হয়ে যাবে। 2 এর আগে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা ক্যালকুলেশনটা করি। সো 0, এখানে 4 থেকে 2 গেলে 2, প্লাস 4 থেকে মাইনাস 2 প্লাস 2, তারপর এটা আলটিমেটলি কাটা, আর এখানে 4x মাইনাস 3x, দ্যাট মিন্স x। তাহলে x প্লাস 2 ইকুয়াল টু 0, সো x ইকুয়াল টু আমরা পেলাম মাইনাস 2। ঠিক আছে, x ইকুয়াল টু পেলাম মাইনাস 2। এখন আমরা এই মাইনাস 2 যেটা, সেটা যে কোনো সমীকরণে বসিয়ে আমরা y এর মান বের করে ফেলতে পারবো। যেমন x ইকুয়াল টু মাইনাস 2 যদি আমরা সাপোজ 3 নম্বর সমীকরণে বসাই, 3 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? 2 ইন্টু মাইনাস 2 মাইনাস y প্লাস 2 ইকুয়াল টু 0। সো মাইনাস 4 মাইনাস y প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস 4 থেকে প্লাস 2 গেলে হচ্ছে কত? মাইনাস 2 ইকুয়াল টু ওয়াইটা যদি ওই পাশে চলে যায় প্লাস ওয়াই, সো ওয়াই ইকুয়াল টু আমরা পাচ্ছি মাইনাস 2। দ্যাট মিন্স আমরা ওয়াই এর মান পেলাম মাইনাস 2, এক্স এর মান পেলাম মাইনাস 2। আচ্ছা, ওকে, সো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।